হেমা জেনে যায় আসলে যাকে এতদিন মা ভাবতো সে তার সৎ মা। 4 বছরের প্রাক্তন প্রেমিককে কাছে পেয়ে সে বলে, আমি একেবারে অনাথ। রিশা জানায়, আমি কখনো ছেড়ে যাব না। হেমান্ত বলে, তোমার হাজবেন্ডকে ফ্যামিলি ব্যবসা থেকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবে না। আমি আমার যোগ্যতাতে এখানে পৌঁছেছে। রিশা বলে, কবে আমরা বিয়ে করলাম? রিশা বলে, তুমি জামা খোলো, আমি তোমার ড্রেসগুলো কেচে দিই। তখনই তার হাতে দেখে সেই ট্যাটু, যেই ফুল রিশা খুবই পছন্দ করত। হেমান্তকে বলে, তুমি এই ট্যাটু কবে বানিয়েছো? রিশাকে বলে যে যবে তুমি ছেড়ে চলে গেছো, তোমাকে জন্য না ভুলতে পারি সেজন্যই। তুমি সাথে করে সব ভায়োলেট ফুল নিয়ে গেছিলে, শুধু আমাকে ফেলে রেখে গেছিলে। রিশা জানায়, কষ্ট হয়েছে বুঝি? হেমান্ত জানায়, তুমি চলে যাওয়ার থেকে বেশি না। রিশা হেমান্ত আবারও আগের সম্পর্কে ফিরে যায়। তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে। তবে পরদিন সকাল হতেই হেমান্ত নিজের কাজে বেরিয়ে যায়। দুপুরে রিশা শুলে সে স্বপ্ন দেখে তার বাবার, আর এক লাগাতে বলতে থাকে, সরি বাবা, সরি বাবা। রিশা ভাবে তার কারণেই তার বাবা মারা গেছে। হেমান্তের সাথে যদি সম্পর্কে না থাকতো, হয়তো তার বাবা মারা যেত না। হেমান্তের পরিবারই পেছনে দায়ী তার বাবার মৃত্যুর জন্য। সে উঠে যায়। সঙ্গে সঙ্গে মেড এসে তাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনার কি হয়েছে? তবে রিশা এক লাগাতে সরি বাবাই বলছিল। অন্যদিকে অফিসে হেমান্ত খুবই খুশিতে ছিল। সকল স্টাফদের জানায় আজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আমি আমার স্ত্রীর সঙ্গে লাঞ্চে যাব। তখনই ফোন আসে তার মেয়েদের, আর জানায় রিশা কোনো কিছু না বলেই ম্যাডাম ঘর থেকে চলে গিয়েছে। হেমান্ত বলে, আজকে ওভার টাইম কাজ করতে হবে। হেমান্তের দাদা রেগে উঠে দাঁড়িয়ে বলে, তোমার মুডের ওপর ঠিক হবে, কতক্ষণ মিটিং চলবে? হেমান্ত বলে, তোমার যদি কিছু করার থাকে তুমি করে নিতে পারো, বিজনেসটা আমি দাঁড় করিয়েছি। হেমান্ত সোজা রিশার বাড়িতে চলে যায়। রিশা সে সোফাতে শুয়েছিল। হেমান্তকে বলে, তুমি হঠাৎই কি করে চলে এলে? হেমান্ত জানায়, আমি দরজা নক করেছিলাম, তবে তুমি খোলোনি, আমি পাসওয়ার্ড জানতাম। রিশাকে বলে, আমার অনেকদিন আগেই তোমার পাশে থাকা উচিত ছিল। সরি রিশা, আমরা একসাথে আবারও সুন্দর করে সংসার করতে পারি সবটা ভুলে। রিশা জানায় সেটা আর সম্ভব না। আমার বাবার স্মৃতি আমি ভুলতে পারছি না। রিশার জন্য লেবু জল করতে কিচেনে গিয়ে দেখে তার ডায়েরিটা, যেখানে লেখা আছে যেই 4টে বছর তাদের ব্রেকআপ হয়েছে, শুধু হেমান্তকে উইশ করেছে ক্রিসমাসে, নিউ ইয়ার এবং তার জন্মদিনে। সবকিছুতে হেমান্ত হেমান্ত, আর লেখা ছিল, মরতে চাই শুধু তোমার জন্যই, আমি মরে যেতে পারি না।